হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যে আর্টিকেলটা পড়বো সেখানে আমরা অ্যাবাইড বাই ভোকাবুলারি শিখব। তো অ্যাবাইড বাই আমরা জানি একটা ফ্রেজাল ভার্ব, কেমন? তারপরে আমরা ক্রেক ডাউন, এভাবে আমরা জানবো যে স্টিপুলেটেড অর্থ কী, হোয়ার অ্যাবাউট অর্থ কী, এগুলো পার্ট অফ স্পিচ কেমন, মানে এটা কোন পার্ট অফ স্পিচ, এবং এগুলোর অর্থ কী, এবং এগুলো দিয়ে আমরা চেষ্টা করব একটা সেন্টেন্স তৈরি করতে। আপনারাও চেষ্টা করবেন কমেন্টে সেন্টেন্স দিতে। তো আজকের এই যে একটা শব্দ আছে ব্লাটেন্ট, তো এটা কিন্তু একটা অ্যাডভান্স ভোকাবুলারি। তো ফ্লাউটেড শব্দটা আমরা আজকে শিখব। তো আজকের ক্লাসে এই সম্পূর্ণ সবগুলো ভোকাবুলারি আপনারা যখন শিখবেন আপনারা নোট করে রাখবেন, এবং আপনারা এই ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, এবং সেই সেন্টেন্স আপনি রেকর্ড করবেন এবং শুনবেন যে আপনি, এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন। তাহলে কিন্তু আর কিছু লাগবে না। আপনার ভোকাবুলারিগুলো যদি ঠিক হয়ে যায়, গ্রামারগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আমরা যেটা ভুল করি, আমরা খুব বেশি রুলস পড়ি, কিন্তু খুব বেশি রুলস না পড়ে আপনারা এইভাবে আর্টিকেল পড়ে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা আসলে ইংরেজি রিকভার করতে পারবেন। এবং আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন এবং যত বেশি এরকম রিডিং হ্যাবিট তৈরি করবেন, এরকম আর্টিকেল পড়বেন, আপনার জন্য ততই ভালো হবে। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো চলেন আজকে আমরা হেডলাইনটা দেখি। পুলিশ মাস্ট অ্যাবাইড বাই কোর্ট রুলিংস অন অ্যারেস্ট অ্যান্ড ডিমান্ড। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পুলিশ একটা কাজ করছে, সেটা হচ্ছে মানে পুলিশ এখানে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে মাস্ট অ্যাবাইড বাই, পুলিশকে অবশ্যই মেনে চলতে হবে। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তো আমি এই যে ফ্রেজাল ভার্ব বললাম, অ্যাবাইড বাই অর্থ মেনে চলা, এবং আপনার যদি দেখেন লুক দিয়ে কতগুলো ফ্রেজাল ভার্ব হয়। লুক ফর অর্থ খোঁজা, লুক এট অর্থ কোনো কিছুর দিকে তাকানো, তারপরে লুক ডাউন আপন অর্থ হচ্ছে কাউকে ঘৃণা করা। এভাবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি শব্দ খোঁজা। তো এইভাবে আপনারা যদি দেখেন ফ্রেজাল ভার্ব কিন্তু ইংরেজির একটা খুব কনফিউজিং একটা বিষয়। অনেকেই কমপ্লেন করে যে ফ্রেজাল ভার্বের আসলে কোনো নিয়ম আছে কি না, আমি কেন পারি না। আসলে ফ্রেজাল ভার্বের কোনো নিয়ম নাই, নেটিভসটা এটা খুব বেশি ব্যবহার করে। এই কারণে আপনি ইংরেজি নেটিভ বোঝার জন্য, নেটিভদের কথা বোঝার জন্য ফ্রেজাল ভার্ব বুঝতে হবে আপনি, এবং আপনি রাইটিংয়ে খুব ভালো মার্কস পাইতেও আপনাকে কিন্তু ফ্রেজাল ভার্ব জানতে হবে, এবং এগুলোর সংখ্যা বেশি, এবং এগুলো মুখস্থ করা ছাড়া, ব্যবহার করা ছাড়া, এগুলো প্রয়োগ করা ছাড়া আসলে এগুলো শেখা সম্ভব না। এগুলো কোনো নিয়ম নাই। পুলিশ মাস্ট, হ্যাঁ, কেউ যদি বলে নিয়ম আছে, ইনফ্যাক্ট এগুলো কাজ করবে না। একটার জন্য কাজ করলে দেখবেন আরেকটার জন্য কাজ করবে না। পুলিশ মাস্ট বাই, পুলিশকে অবশ্যই মেনে চলতে হবে। মাস্ট অ্যাবাইড বাই, অবশ্যই মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। কোর্ট রুলিংস, কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। এখানে রুলিংস শব্দটা একটা আইনের শব্দ। আইনে অনেক কিছুই হয়, জাজমেন্ট হয়, কোর্ট ভার্ডিক্ট দেয়, কোর্ট জাজমেন্ট দেয়, তারপর কোর্ট রুলিং করে, কোর্ট অর্ডার করে, কেমন? এখানে একটা রুলিং অর্থ হচ্ছে অর্ডার করা অথবা কোনো কিছু বলা। নিশ্চয়ই কেউ একটা পিটিশন করছে বা আবেদন করছে, সেই আবেদনের প্রেক্ষাপটে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, 2016 সালে হয়তো বিভিন্ন রকম পুলিশের আনপ্রফেশনাল কীভাবে বলবো, আনপ্রফেশনাল কিছু অ্যাক্টিভিটিসের কারণে হয়তো কোনো হাইকোর্টে একটা রিট হয়েছে, এবং সেই রিটে আইনজীবীরা বলছে, হাইকোর্ট বলছে যে কি বলছে, পুলিশকে অবশ্যই মেনে চলতে হবে। এটা একটা অর্ডার, জাজমেন্ট অন অ্যারেস্ট অ্যান্ড ডিমান্ড। রুলিংস কোর্ট রুলিংস, পুলিশকে অবশ্যই কোর্ট রুলিংস মেনে চলতে হবে যখন সে অ্যারেস্ট করতে যায় কাউকে এবং কাউকে রিমান্ডে নেয়। এখানে রুলিং শব্দটা আমরা ডিকশনারিতে দেখব। রুলিং শব্দের অর্থটা হচ্ছে অ্যান অথরিটেটিভ ডিসিশন, প্রনাউন্সমেন্ট। এখানে হাইকোর্ট হচ্ছে অথরিটিটা। হ্যাঁ, একটা সরকারের একটা বড় কর্তৃপক্ষ বা কোনো একটা বড় প্রতিষ্ঠান কোনো ডিসিশন নেবে, মানে প্রনাউন্সমেন্ট করবে, স্পেশালি ওয়ান মেড বাই এ জাজ, বিশেষ করে জাজদের নেওয়া কোনো সিদ্ধান্ত, ডিসিশন, প্রনাউন্সমেন্ট। তারপর এখানে ডিটারমিনেশন, কেমন, রেজলিউশন, এগুলোর বলে রুলিং। তো ফুল অর্থ হচ্ছে পুলিশকে অবশ্যই কোর্টের নির্দেশনা মানতে হবে যখন তারা অ্যারেস্ট করতে যায় এবং রিমান্ডে নেয়। তো একটা সাব হেডলাইন আছে ডিউ মানে সঠিক, যথাযথ, প্রক্রিয়া, বিং ইগনোরড মানে ইগনোর করা হচ্ছে, ডিউরিং অনগোয়িং ন্যাশনালাইড ক্র্যাকডাউন, দেশব্যাপী যে মানে গ্রেপ্তার চলতেছে, পুলিশের স্টেপস চলতেছে, সেগুলো পুলিশ যখন নিচ্ছে তখন তারা আসলে যথাযথ প্রক্রিয়াগুলো গ্রহণ করছে না। এই হাইকোর্টের এই রুলিংগুলো মানছে না। অ্যারেস্টের সময় যেই রুলসগুলো ফলো করা উচিত, যেই তাদের ডিরেক্টিভসগুলো দেওয়া হয়েছিল রিমান্ডের সময়, সেগুলো তারা মানছে না। কখন? ডিউরিং অনগোয়িং ন্যাশনাল ক্র্যাকডাউন, দেশব্যাপী ধরপাকড়ের সময়। বিএনপি
এবং জামাতের কর্মী এবং সাধারণ জনগণ যাদেরকে সন্দেহভাজন মনে করছে তাদেরকে পুলিশ ধরছে। তো এই ধরা জিনিসটা হচ্ছে ক্র্যাকডাউন। তো ক্র্যাকডাউন শব্দের অর্থটা দেখব। ক্র্যাকডাউন অর্থ হচ্ছে স্টার্ন মেজার্স, কঠোর পদক্ষেপ আর কি। তারপর রিপ্রেশন বলতে পারেন, দমন, নিষ্পেষণ, সাপ্রেশন, দমন। এ সিরিজ অফ সিভিয়ার মেজার্স, তীব্র বা কঠোর কোনো পদক্ষেপ, যে পদক্ষেপের মাধ্যমে টু রিস্ট্রিক্ট আনডিজারেবল, যে কেউ অপ্রত্যাশিত ইলিগ্যাল মানুষের আচরণকে মানে কন্ট্রোল করা। এখানে ক্র্যাকডাউন বলতে পারেন, যেমন ধরেন মানুষ, এখানে ক্র্যাকডাউন শব্দটা ব্যবহার করা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের নেওয়া স্ট্রিক্ট মেজার্স। এখানে বলছে এমিড অর্থ মধ্যে, দেশব্যাপী কঠোর পদক্ষেপ। ইন রেসপন্স টু দ্য রিসেন্ট ভায়োলেন্স, সাম্প্রতিক সহিংসতার উত্তরে বা সহিংসতা দমনে, হ্যাঁ, দেশব্যাপী যেই ধরপাকড় চলছে। সেন্টারিং দ্য কোঠা রিফর্ম মুভমেন্ট, কোঠা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সাম্প্রতিক ভায়োলেন্স চলতেছে এবং সেই ভায়োলেন্সের মধ্যে ভায়োলেন্সের উত্তর হিসেবে যে ক্র্যাকডাউন চলতেছে দেশব্যাপী, ভায়োলেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য যে ক্র্যাকডাউন চলতেছে, সেই ক্র্যাকডাউনের মধ্যে উই আর অ্যালার্মড, আমরা ভীত, আমরা আতঙ্কিত। অ্যালার্ম মানে হচ্ছে ভীত। এখানে মোবাইল মানে আপনার ঘড়িতে অ্যালার্ম দেওয়া না, কিন্তু এখানে অ্যালার্ম হচ্ছে উই আর শকড, উই আর সারপ্রাইজড, উই আর অ্যাস্টনিশড, কেমন, উই আর পাজলড, এরকম। উই আর অ্যালার্ম, আমরা ভীত সন্ত্রস্ত বাই দ্য রেকলেস ডিসরিগার্ড। ডিসরিগার্ড হচ্ছে মেনে না চলা। সরকারের যে রুলিংটা আছে, হাইকোর্টের যে রুলিংটা আছে, নির্দেশনা আছে, সেই রুলিংটা না মানা হচ্ছে ডিসরিগার্ড। উই আর অ্যালার্মড, আমরা ভীত বাই দ্য রেকলেস। রেকলেস মানে হচ্ছে মানে আমরা বলতে পারি ভায়োলেন্ট। রেকলেস মানে হচ্ছে বেপরোয়া। ডিসরিগার্ড ফর সুপ্রিম কোর্ট গাইডলাইন্স, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো ফর অ্যারেস্টের সময় এবং রিমান্ডের সময়। তাহলে বলছে যে দেশব্যাপী যে ক্র্যাকডাউন চলছে কোটা আন্দোলনকে দমন করার জন্য, এই ক্র্যাকডাউনে আমরা খুব বেশি ভীত হচ্ছি, যে কারণ হচ্ছে এই ক্র্যাকডাউনের সময় সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেগুলো আসলে অ্যারেস্টের সময় মানে যখন পুলিশ অ্যারেস্ট করছে এবং রিমান্ডে নিচ্ছে সেগুলো মেনে চলা হচ্ছে না। রিপোর্টস পাবলিশড ওভার দ্য লাস্ট ফিউ ডেজ, যেমন এখানে রিপোর্টসটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে পাবলিশড ওভার লাস্ট ফিউ ডেজ এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটা আপনার কাছে মনে হইতে পারে যে রিপোর্টসটা হচ্ছে সাবজেক্ট, পাবলিশটা হচ্ছে ভার্ব। তো এখানে পাবলিশটা কিন্তু ভার্ব না, এখানে পাবলিশটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই রিপোর্টসটাকে মডিফাই করছে কোন রিপোর্টস, যেটা গত ফিউ ডেজ কয়েকদিন ধরে পাবলিশ হয়েছে সেই রিপোর্টগুলো। এই রিপোর্ট ভার্বের সাবজেক্টের ভার্ব হচ্ছে পেইন্ট। তো এখানে পেইন্ট অর্থ হচ্ছে তুলে ধরা। এই রিপোর্ট তুলে ধরছে, গত কয়েকদিনের রিপোর্টে চলে আসছে, ফ্রন্টলাইনে আসছে এই ডিস্টার্বিং পিকচার, একটা বিব্রতকর। ডিস্টার্বিং অর্থ হচ্ছে বিব্রতকর, মানে কি বলতে পারেন, মানে দেখতে খারাপ লাগে এরকম, বা ডিস্টার্বিং বলতে এখানে বলতে পারেন মানুষ অপ্রত্যাশিত একটা ছবি চলে আসছে অফ হাউ, কীভাবে অ্যারেস্টিজ গ্রেপ্তারকৃতরা বিন ট্রিটেড, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিভাবে মানে আচরণ করা হচ্ছে, তাদের সাথে কিভাবে আচরণ করা হচ্ছে। তো এগুলো দেখতে মানে তাহলে ফুল অর্থ হচ্ছে গত কয়েকদিনের যে রিপোর্ট আছে, রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজে ছবি। কিভাবে, তো গত কয়েক সপ্তাহের রিপোর্টে পেইন্ট মানে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে একটা খুব খারাপ একটা দৃশ্য আমাদের সামনে দেখতে পাচ্ছি, যে দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে অ্যারেস্টিজ গ্রেপ্তারকৃতদেরকে হ্যাভ বিন ট্রিটেড, আচরণ করা হচ্ছে, তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। বিটুইন জুলাই মাসের 18 তারিখ থেকে অ্যান্ড 28 তারিখ পর্যন্ত সাম 8,914 পিপল, মোটামুটি 8,914 জন মানুষ, ইনক্লুডিং যাদের মধ্যে স্টুডেন্টস ছাত্র আছে, বিএনপি এবং জামাতের কর্মীরা আছে। তো এখানে আপনারা যদি দেখেন এই পিপলটা হচ্ছে 8,914, এই পিপলটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বটা হচ্ছে এই হ্যাভ বিন অ্যারেস্টেড। আর মাঝখানে ইনক্লুডিং এটা একটা প্রেপোজিশন, আর এটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজটা আসলে বলছে যে এই মানুষের মধ্যে কারা কারা আছে। এই 8,000+ মানুষের মধ্যে স্টুডেন্ট আছে, বিএনপি এবং জামাতের কর্মীরা আছে। তো ফুল সেন্টেন্সটার অর্থ হবে 8,914 জন মানুষ হ্যাভ বিন অ্যারেস্ট করা হয়েছে ইন 46 ডিস্ট্রিক্টস, 46টা
জেলায়। ইন ঢাকা অ্যালন, শুধু ঢাকাতেই 2764 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড। শুধু ঢাকাতেই আপনার 2764 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে পিপল আর ভার্ব হচ্ছে হ্যাভ বিন অ্যারেস্টেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। বাট অ্যাজ ক্লেইমড বাই দ্য রিলেটিভস অ্যান্ড লয়ার্স, তো বলছে অ্যাজ ক্লেম, যেভাবে দাবি করছে আত্মীয় স্বজনরা, যে দাবি করছে, এবং লয়ার্স আইনজীবীরা যে আত্মীয় স্বজনরা তাদেরকে গ্রেপ্তার করার পরে নিশ্চয়ই কোর্টে তাদের লয়াররা তাদের পক্ষে কথা বলছে। তো এই আত্মীয় স্বজন এবং কোর্টের লয়ার আইনজীবীরা দাবি করছে মেনি অফ দ্য সাসপেক্টস, অধিকাংশ সন্দেহ, এগুলো কিন্তু সব গ্রেপ্তার কিন্তু সন্দেহভাজন গ্রেপ্তার, যে কেউ হয়তো জানমালের উপরে হামলা করছে। তো এই সাসপেক্টস বলছে তাদেরকে, সন্দেহভাজন ব্যক্তি। মেনি অফ দ্য সাসপেক্টস ওয়ার পিকড আপ, অধিকাংশ গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তিদেরকে তুলে নেওয়া হয়েছিল। পিক আপ তো তুলে নেওয়া, ওয়ার পিকড আপ তুলে নেওয়া হয়েছিল বাই প্লেন ক্লোথস অফিসার্স। প্লেন ক্লোথস অফিসার্স বলতে আমরা জানি প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে। তো যখন বলা হয় প্লেন ক্লোথস অফিসার্স, তখন কিন্তু এটার অর্থ হচ্ছে যারা তুলে নিছে তারা কিন্তু সাধারণ পোশাক ভেসে। তো এটা কিন্তু আসলে এরকম কিন্তু আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অথবা ইন্টারন্যাশনাল ল এগুলো মানে ইয়ে করে না, জাস্টিফাই করে না, এটা নিষেধ করছে যে সাদা পোশাকের অফিসাররা আইসা তাদেরকে তুলে নিয়ে গেছে। হু, যে অফিসাররা, এই হুশ দিয়ে অফিসার সম্পর্কে বলছে যারা ডিডন্ট আইডেন্টিফাই দ্যামসেলস, তাদের কোনো পরিচয়ও দেয় নাই। পাস্ট সিম্পল টেন্স, ডিডন্ট আইডেন্টিফাই, তাদের পরিচয় দেয় নাই, তাদের পরিচয় তারা দেয় নাই যখন গ্রেপ্তার করছে। সাধারণত গ্রেপ্তার করার সময় একটা ভিকটিমের কিন্তু অনেক রকম মানে বিষয় আছে, সে কি করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে আপনি কেন আমাকে গ্রেপ্তার করছেন, আপনি আমাকে, এগুলো আপনারা জানেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, এবং আপনি কে, আপনি কি, আপনার কাছে কি গ্রেপ্তার করার কাগজ আছে কি না, এই বিষয়গুলো। অ্যান্ড ইন মেনি কেসেস, এবং অধিকাংশ ক্ষেত্রে দ্য অ্যাকিউজড, অভিযুক্ত ব্যক্তি, এখানে বলছে সাসপেক্টস আর এখানে বলছে অ্যাকিউজড, দুজন একই। কেমন, অভিযুক্ত ব্যক্তি, অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আর নট প্রডিউসড বিফোর দ্য কোর্ট, কোর্টের সামনে তাদেরকে হাজির করা হয় নাই। কেমন, তো আমরা কাউকে গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে কিন্তু কোর্টে হাজির করা দ্রুত সম্ভব, মানে 24 বা 48 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে মানে ফাস্টেস্ট মানে পসিবল টাইমে তাকে কোর্টে হাজির করা। উই শুড ল এনফোর্সিং অথরিটি শুড প্রডিউস দ্য criminals should produce the arrestees as soon as possible before the court. তো the accused were not produced, তাদেরকে হাজির করা হয়নি বিফোর দ্য কোর্ট, কোর্টের সামনে উইদিন দ্য স্টিপুলেটেড 24 আওয়ার পিরিয়ড। তো এখানে এটাও কিন্তু হাইকোর্টের একটা অ্যাফিলিয়েট ডিভিশনের একটা নির্দেশনা আছে, একটা রুলিংস আছে যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হবে। তো এখানে স্টিপুলেট শব্দটা বলছে যে কোর্ট উইদিন দ্য স্টিপুলেটেড, তো কোর্ট একটা জিনিস নির্দিষ্ট করে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে আসলে তাকে হাজির করতে হবে। তো স্টিপুলেট শব্দটাও এরকম স্টেট এক্স্যাক্টলি হোয়াট সামথিং মাস্ট বি, অর্থাৎ যেমন হওয়া উচিত তেমন হওয়ার বিষয়টা হচ্ছে স্টিপুলেট করা। হাউ সামথিং মাস্ট বি ডান, কীভাবে কোনো কিছু করতে হবে সেটা হচ্ছে স্টিপুলেট। তো এখানে তাহলে অর্থটা স্টিপুলেট অর্থ দাঁড়ায় যে কোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছে 24 ঘন্টা, সেই 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদেরকে কিন্তু ওয়ার নট প্রডিউসড কোর্টে বিফোর কোর্টে হাজির করা হচ্ছে না। ফ্যামিলিজ অফ মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টের পরিবার ওয়ার লেফট ইন দ্য ডার্ক, অন্ধকারে থাকে। তো এখানে বি ইন দ্য ডার্ক অথবা লিভ ইন দ্য ডার্ক মানে কাউকে অন্ধকারে রাখা, এটা কিন্তু একটা ইডিমেটিক ব্যবহার। ওয়ার লেফট ইন দ্য ডার্ক, তারা অন্ধকারে আছে। কারা অন্ধকারে আছে? আপনার পরিবারগুলো অন্ধকারে আছে। ছাত্রদের পরিবাররা জানে না অ্যাজ দেয়ার চিলড্রেন ওয়ার পিকড আপ, যখন তাদের ছেলেমেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড অনলি লার্নড অফ দেয়ার ওয়ার অ্যাবাউটস, এবং যখন তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে, কোথায় তুলে নিয়ে যাচ্ছে এগুলো বলছে না, শুধু জানছে দেয়ার হোয়ার অ্যাবাউটস, তার হোয়ার অ্যাবাউটস মানে তাদের লোকেশন, তারা কোথায় নিয়ে যাচ্ছে তাদেরকে শুধু সেটা বলছে। তাও এটা তারা তখনই জানতে পারছে ওয়েন দে ওয়ার প্রডিউসড বিফোর দ্য কোর্ট ডেইজ লেটার, অর্থাৎ যখন কোর্টে তাদেরকে হাজির করা হয় তখনই তারা জানতে পারছে যে বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখানে হোয়ার অ্যাবাউট শব্দটা কিন্তু কোথায় অর্থে ব্যবহার করা হয়? আপনার হোয়ার অ্যাবাউট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আই ডু নট নো হিজ হোয়ার অ্যাবাউট যখন ব্যবহার করা হয়
তখন এটা কিন্তু নাউন। লোকেশন বোঝায়, পজিশন বোঝায়। আই ডু নট নো হিজ হোয়ার অ্যাবাউটস রিমেন সিক্রেট, সে কোথায় আছে এটা এখনও একটা সিক্রেট, গোপন বিষয়। দ্য প্লেস হোয়ার সামওয়ান সামথিং ইজ। তো আমরা আজকের ক্লাসে চাইলাম হোয়ার অ্যাবাউটসটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা যায়, আবার এটা অ্যাডভার্ব হিসেবে যখন প্লেস বুঝে তখন অ্যাডভার্ব অফ প্লেস হয় এটা হোয়ার অর অ্যাপ্রক্সিমেটলি হোয়ার। হোয়ার অ্যাবাউটস ডু ইউ কাম ফ্রম, তুমি কোথায় থেকে আসছো। হোয়ার আর ইউ ফ্রম, ওই হোয়ারের পরিবর্তে আপনি হোয়ার অ্যাবাউটসের ব্যবহার করতে পারেন। তো যখন আপনার এরকম প্লেস বোঝায়, অ্যাডভার্ব অফ প্লেস বোঝায়, তখন হোয়ার অ্যাবাউটসটা কিন্তু আপনার কী হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এটা যদি লোকেশন বোঝায়, পজিশন বোঝায়, সিচুয়েশন বোঝায়, স্পট বোঝায়, তাহলে কিন্তু এটা নাউন হয়। এখানে কিন্তু স্পট বোঝায়। হিজ হোয়ার অ্যাবাউটস, তার থাকার স্পটটা, তার লোকেশনটা রিমেইন সিক্রেট। তো আমরা হোয়ার অ্যাবাউটস দুইটা পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করা, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তারপর আছে মেনি অন রিমান্ড ওয়ার এলিজলি সাবজেক্টেড টু ইনহিউম্যান টর্চার। তো অনেককে রিমান্ডে কী করা হচ্ছে, অনেক এরকম যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ওয়ার এলিজলি অভিযোগ আছে যে সাবজেক্টেড টু মানে শিকার হচ্ছে তারা, সাবজেক্টেড টু অত শিকার হওয়া, কেমন, ইনহিউম্যান টর্চার, অমানসিক টর্চারের শিকার হচ্ছে তারা। অল সাচ ইনস্ট্যান্সেস, এই সকল উদাহরণ, কোন কোন উদাহরণ, এই যে সাদা পোশাকে নিয়ে যাওয়া, তারপরে প্লেন ক্লথস অফিসার্স, এরকম সাদা পোশাকে নিয়ে যাওয়া এবং তাদেরকে 24 ঘন্টার আগে কোর্টে হাজির না করা, 24 ঘন্টা সময়ের মধ্যেও, স্টিপুলেটেড টাইমের মধ্যে তাদেরকে কোর্টে হাজির না করা, এবং অভিভাবকদেরকে, ফ্যামিলিদেরকে ওয়ার লেফট ইন দ্য ডার্ক, অন্ধকারে রাখা, ধোঁয়াশার মধ্যে রাখা, এবং তাদের সন্তানকে যখন তারা নিয়ে যায়, কোথায় নিয়ে যায় তারা জানে না, তারা শুধু জানতে পারে যখন তাদেরকে কোর্টে উঠানো হয়, এবং তাদেরকে যে অমানসিক টর্চার করা হয়, এই সবগুলো জিনিসগুলোর হচ্ছে এখানে বলতেছে, এই সবগুলো, এই সকল উদাহরণগুলো আর ব্লাইটেন্ট ভায়োলেশন অফ দ্য গাইডলাইন্স ইস্যুড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন 2016। তো এখানে যেটা বলছে, এই সকল এই যে পুলিশের আনপ্রফেশনাল যে স্টেপসগুলো, যে মুভসগুলো, সেই উদাহরণগুলো স্পষ্ট লঙ্ঘন। তো ব্লেটেন্ট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত স্পষ্ট এবং ভয়ঙ্কর, কেমন। তো ব্লেটেন্টের ইংরেজি অর্থটা যদি দেখেন, আমরা বলি গ্লেয়ারিং এক্সাম্পল, এখানে গ্লেয়ারিং ভায়োলেশন, অবভিয়াস স্পষ্ট ভায়োলেশন, কেমন। তো যেটা স্পষ্টভাবে ব্যাড বিহেভিয়ার, ডান ওপেনলি, যেটা স্পষ্টভাবে করা হয়, হ্যাঁ, ব্লাটেন্ট লাইস, স্পষ্ট মিথ্যা, ব্লাটেন্ট ভায়োলেশন, স্পষ্ট লঙ্ঘন, অর্থাৎ এই সবগুলো উদাহরণই হচ্ছে আর ব্লাটেন্ট ভায়োলেশনস অফ দ্য গাইডলাইন্স ইস্যুড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন 2016। 2016 সালে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ঘোষণা করা যে গাইডলাইন্স, সেই গাইডলাইনের সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে এই পুলিশের এই বর্তমান কাজগুলো। অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স, এই নির্দেশনা, অ্যাপিলেট ডিভিশনের এই নির্দেশনা অনুসারে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস, আইন প্রয়োগকারী অফিসাররা আর অবলাইজড মানে বাধ্য, টু আইডেন্টিফাই দেমসেলভস, তারা তাদের পরিচয় দিতে বাধ্য। অবলাইজড শব্দের অর্থটা আমরা দেখব। অবলাইজ অর্থ হচ্ছে এই যে কম্পেল, বাধ্য, কমিট, রিকোয়ার তাদের মানে তারা অবশ্যই বাধ্য, রিকোয়ার তাদের প্রয়োজন, কম্পেল সামওয়ান টু আন্ডারটেক এ লিগাল অর মোরাল ডিউটি, অর্থাৎ আপনার কোনো নৈতিক কাজ করতে আপনি বাধ্য। পুলিশ এখানে নৈতিকভাবে তার পরিচয় দিতে বাধ্য, অবলাইজ। তো পুলিশ মাস্ট আর অবলাইজ টু ডিক্লেয়ার দেয়ার আইডেন্টিটি, এরকম অবলাইজ। তো এখানে বলছে, তো এই ক্ষেত্রে অবলাইজটা আমি খুব একটা অ্যাক্টিভ ভয়েসে পাই না, প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, আর অবলাইজড প্যাসিভ ভয়েসে। বলছে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস, আইন প্রয়োগকারী অফিসাররা, আর অবলাইজড বাধ্য তারা, টু আইডেন্টিফাই দেমসেলস তাদের পরিচয় দিতে, বিফোর অ্যারেস্টিং অ্যান ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পূর্বে, অ্যান্ড ইনফর্ম, এখানে টু আইডেন্টিফাই, এখানে কিন্তু টু ইনফর্ম একই, এবং তাদেরকে অবশ্যই জানাইতে হবে, পুলিশকে মানে এনফোর্সমেন্ট অফিসিয়ালসকে অবশ্যই ইনফর্ম করতে হবে দ্য নেক্সট অফ কিনস, পাশে মানে যাকে অ্যারেস্ট করছে তার আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বারকে জানাতে হবে। দ্য নেক্সট অফ কিনস বলতে মানে তার আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার বোঝাচ্ছে। নেক্সট অফ কিন জিনিসটা দ্য পার্সন আর গ্রুপ অফ পিপল ইউ আর মোস্ট ক্লোজলি রিলেটেড টু, আপনার আশেপাশের মানুষের হচ্ছে আপনার নেক্সট অফ কিন।
তো এখানে এটাই বলছে যে আইন প্রয়োগকারী সংস্থার মানুষরা অবশ্যই বাধ্য যে তারা তাদের পরিচয় দিবে কাউকে অ্যারেস্ট করার পূর্বে, এবং অবশ্যই জানিয়ে দিবে তার ফ্যামিলি মেম্বারসদেরকে উইদিন 12 আওয়ার্স, 12 ঘন্টার মধ্যে। মোরওভার, অধিকন্তু অ্যারেস্ট ক্যানট বি মেড ইন প্লেন ক্লথস, কাউকে কোনো পুলিশ প্লেন ক্লথস, কেমন সাদা পোশাকে বা নর্মাল পোশাকে আইসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। অ্যান্ড দ্য অ্যারেস্টেড, এবং যাকে অ্যারেস্ট করা হবে, মাস্ট বি অ্যালাউড টু কন্ট্যাক্ট দেয়ার রিলেটিভস, এবং মাস্ট বি অ্যালাউড হচ্ছে এখানে ভার্ব, মাস্ট বি অ্যালাউড, এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অবশ্যই সুযোগ করে দিতে হবে, অনুমতি দিতে হবে টু কন্ট্যাক্ট, সেজন্য যোগাযোগ করতে পারে দ্য রিলেটিভস, তার আত্মীয় স্বজনের কাছে। অ্যান্ড সিক, এবং যাকে অ্যারেস্ট করা হবে সে কী করতে পারবে, সিক চাইতে পারবে লিগ্যাল কাউন্সিল, আইনগত সাহায্য, সহায়তা অথবা পরামর্শ সে চাইতে পারে। এগুলো আমাদের সাংবিধানিক অধিকার। হাউ ডিউ প্রসেস, কীভাবে আমাদের এই সঠিক প্রক্রিয়াটা ইজ স্টিল বিং ওপেনলি ফ্লাউটেড, অর্থাৎ এই যে একটা প্রক্রিয়া অ্যারেস্ট করার আইন ফোর্স, যারা পুলিশ অথবা যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা কিভাবে গ্রেপ্তার করবে, সেই যে প্রক্রিয়াটা, ডিউ প্রক্রিয়াটা ইজ স্টিল বিং ওপেনলি ফ্লাউটেড, এখনও প্রকাশ্যে এগুলো অমান্য করা হচ্ছে। ফ্লাউটেড অর্থ এখানে অমান্য করা অথবা কোনো কিছু ডিফাই করা, মানে পরিত্যাজ্য করা বলতে পারেন, মেনে না চলা, কেমন এখানে তারপর রিফিউজ টু হবে, অমান্য করা, গো অ্যাগেনস্ট, বিরুদ্ধে যাওয়া, রিবেল অ্যাগেনস্ট, ডিসডেইন। তো ওপেনলি ডিসরিগার্ড, প্রকাশ্যে অস্বীকার করা জিনিসটাই হচ্ছে কোনো রুল, কোনো ল এবং কোনো কনভেনশন, কোনো জিনিসকে মানে প্রকাশ্যে যখন অবহেলা করা হয়, না মানা হয়, তখন সেটা ফ্লাউট হয়। তো এখানে বলছে আমরা খুবই দুশ্চিন্ত, ইট ইজ ওরিং, এটা খুবই দুশ্চিন্তার বিষয়, কীভাবে যথাযথ হাইকোর্টের দেওয়া যে প্রক্রিয়া সেটা কীভাবে দিস ইজ স্টিল বিং ওপেনলি ফ্লাউটেড, প্রকাশ্যে মেনে চলা হচ্ছে না পুলিশের বাই দ্য ল এনফোর্সমেন্ট পার্সোনাল, আইন প্রয়োগকারী ব্যক্তিদের দ্বারা। ফর্মার ডাস্কু ভাইস প্রেসিডেন্ট নুরুল হকস ওয়াইফ মারিয়া নূর টোল্ড ডেইলি সমকালকে ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া সমকালকে বলছে যে যারা, বলার পরে এই দোজের জন্য একটা সাবঅর্ডিনেট ক্লোজ দেবে, দোজ হু পিকড হিম আপ, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল ফ্রম দেয়ার হোম, তার বাড়ি থেকে, ইন দ্য আর্লি আওয়ার্স অফ জুলাই মাসের আর্লি আওয়ার্স, সকাল 19 জুলাই সকাল যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল। এই যে হু দ্বারা শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটা এখানে এসে শেষ হয়েছে। তারা যারা তুলে নিয়ে গেছে, তারা ডিডন্ট আইডেন্টিফাই দেমসেলভস, তাদের কোনো পরিচয় দেয় নাই। অ্যান্ড প্রডিউসড হিম বিফোর এ কোর্ট, এবং নূরকে কোর্টে হাজির করে আফটার 39 আওয়ার্স অফ ডিটেনশন, 39 ঘন্টা তাকে ধরে রাখার পরে, যেটা 24 ঘন্টা সর্বোচ্চ তাকে রাখতে পারতো। ডিউরিং দ্যাট টাইম, এই সময় হি ওয়াজ ফিজিক্যালি টর্চার্ড, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ওয়াজ টর্চার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, সে তাকে টর্চার করে না, তাকে টর্চার করা হয়েছিল, এখানে প্যাসিভ, হি ওয়াজ ফিজিক্যালি টর্চার্ড, ফিজিক্যালিটা এখানে অ্যাডভার্ব, এটা সরিয়ে দিলে কিছু হবে না। হি ওয়াজ টর্চার্ড, তাকে টর্চার করা হয়েছিল, টু দ্য পয়েন্ট, এত মাত্রায় তাকে টর্চার করা হয়েছিল, হোয়ার হি ওয়াজ আনএবল টু ওয়াক বাই হিমসেলফ, সে নিজেই হাঁটতে পারছিল না। তো এখানে হোয়ার হি ওয়াজ আনএবল টু ওয়াক বাই হিমসেলফ এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর হি ওয়াজ ফিজিক্যালি টর্চার টু দ্য পয়েন্ট এটা হচ্ছে মেইন ক্লজ। হোয়ার থাকার কারণে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু হোয়ার একটা সাবঅর্ডিনেট কনজাংশন। অ্যাজ হি টোল্ড দ্য কোর্ট, নূর কিন্তু কোর্টে কথা বলছে। বিএনপি লিডার্স আমিনুল হক অ্যান্ড সুলতান সালাউদ্দিন টুকু অলসো, তো এরা কিন্তু সাবজেক্ট, এইটুকু কিন্তু সব হচ্ছে সাবজেক্ট। কমপ্লেন্ট, এটা হচ্ছে ভার্ব, তারা কমপ্লেন করছে। আমিনুল হক এবং সালাউদ্দিন টুকু অভিযোগ করছে, কমপ্লেইন্ড অফ বিং টর্চার্ড ইন রিমান্ড, তাদেরকে রিমান্ডে টর্চার করার অভিযোগ তারাও করছে। দ্য ডিটেনশন অফ দ্য 6 কোটা রিফর্ম কোঅর্ডিনেটরস, তো কোটা সংস্কারের যারা কোঅর্ডিনেটরস তাদের 6 জন কোঅর্ডিনেটরস সম্পর্কে বলছে। তাদেরকে যে গ্রেপ্তার করা, ডিটেনশন মানে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে ধরে নিয়ে গেছে হাসপাতাল থেকে, ডিটেনশন অর্থ হচ্ছে ধরে নিয়ে যাওয়া। তো তাদের ধরে ফেলা বাই দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফ ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ যখন তাদেরকে ধরে নিয়ে যায়, কোটা সংস্কারের যারা সমন্বয়কারী 6 জনকে, এই ধরে নিয়ে যাওয়াটা হচ্ছে, এই ডিটেনশনটা কিন্তু এখানে সাবজেক্ট।
এই ডিটেনশন ইজ অ্যানাদার কেজ ইন পয়েন্ট। এই তাদেরকে ধরে নিয়ে যাওয়াটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এখানে কেজ ইন পয়েন্ট অনেকটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়। দে ওয়ার অল পিকড আপ, তাদের সবাই ছয়জনকেই তুলে নিয়ে গিয়েছিল বিটুইন ফ্রাইডে অ্যান্ড সানডে, হ্যাঁ, শুক্রবার এবং শনিবারের মাঝামাঝি সময়ে, ফর দ্য শেক অফ দ্য সিকিউরিটি, তাদের নিরাপত্তার খাতিরে, অ্যাকর্ডিং টু দ্য ডিবি তথ্য অনুসারে। ইন এ ম্যানার দ্যাট, তাদেরকে এমনভাবে ধরে নিয়ে গেছিলো যে লিগাল এক্সপার্টস, আইন যারা জানে, আইন বিশেষজ্ঞ, আইনের মানুষরা, কল আনকনস্টিটিউশনাল, বলছে তাদেরকে যারা কোঠা সমন্বয়কারী ছিল, কোঠা আন্দোলন সংস্কার সমন্বয়কারী ছিল, তাদেরকে যেভাবে নিয়ে গেছে এগুলো কিন্তু আসলে আনকনস্টিটিউশনাল, এগুলো অসাংবিধানিক। টু অফ দ্যাম, এই সমন্বয়কারী কোঅর্ডিনেটরদের দুজন ওয়ার ইভেন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, তাদের দুজন, টু অফ দ্যাম হচ্ছে সাবজেক্ট, ওয়ার ইভেন আন্ডারগোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, তাদের চিকিৎসা নিচ্ছিল তারা অ্যাট দ্য টাইম, ওই সময়। দেন দেয়ার ইজ দ্য কেস অফ এ মাইনর, তারপরে আবার আরেকটা উদাহরণ হিসাবে, এগুলো সব কিন্তু আসলে যে হাইকোর্টের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্সের যে একটা ভায়োলেশন, সেই ভায়োলেশন বলতেছে। দ্যার ইজ দ্য কেস অফ এ মাইনর, এবং একটা মাইনর অর্থ হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বোঝাচ্ছে এখানে। 17-year-old স্টুডেন্ট, 17 বছর একটা ছাত্রের বেলা কী করছে, যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ, হু ওয়াজ টেকিং টু কোর্ট, যাকে কোর্টে আনা হয়েছিল, টাইড উইথ রোপস, দড়ি দিয়ে বেঁধে, অ্যান্ড প্লেসড অন এ 7-day রিমান্ড, এবং তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, হুইচ ওয়াজ লেটার ক্যান্সেল, পরবর্তীতে যেটা এই রিমান্ড বাতিল করা হয়েছিল, হুইচ ওয়াজ লেটার ক্যান্সেল, বাতিল করা হয়েছিল, রিমান্ড পরবর্তীতে অবশ্য বাতিল করা হয়েছিল। উই ক্যান অলসো টক অ্যাবাউট হাউ পুলিশ ফলসিফাইড ফ্যাক্টস, তো তাদের এই যে আইন প্রয়োগকারী সংস্থার আরেকটা ভায়োলেশনের কথা বলতেছে এখানে, আমরা আরও কথা বলতে পারি কীভাবে পুলিশ ফলসিফাইড ফ্যাক্টস, সত্যকে পুলিশ মিথ্যা বানাইছিল, ইন দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো পুলিশ যখন কোনো অপরাধীকে নিয়ে যায় তার কিন্তু একটা এফআরআই করে, এফআরআই, আমরা কিন্তু এফআরআই জানি কিন্তু ফুল ফর্মটা জানি না, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। উই ক্যান অলসো টক অ্যাবাউট, তো আমরা আরও কথা বলতে পারি পুলিশ কীভাবে আসলে ফলসিফাইড ফ্যাক্টস, এখানে হাউ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, উই ক্যান অলসো টক অ্যাবাউট, এটা হচ্ছে মেইন ক্লজ। হাউ পুলিশ ফলসিফাইড ফ্যাক্টস, কীভাবে ফ্যাক্টস মানে সত্য ঘটনাকে পুলিশ মিথ্যা বানায়, ইন দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআরআইতে মিথ্যা তথ্য দিছে পুলিশ। অন স্লেইন ইউনিভার্সিটি স্টুডেন্ট আবু সাইদ, আমরা রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের যে হত্যা মামলার যে এফআরআই, সেই এফআরআইতে পুলিশ মিথ্যাভাবে তাকে কিন্তু কেউ গুলি করছে, এরকম হয়তো মিথ্যা কিছু এফআরআই করছে, যেটা হুইচ কমপ্লিটলি কন্ট্রাডিক্টস ওয়াইডলি সার্কুলেটেড ভিডিও ফুটেজ। তো যেটা বলতেছে যে আসলে যে এফআরআই করা হয়েছে, এই এফআরআইটা আসলে সম্পূর্ণ মানে বিপরীত, যেটা আমরা আসলে সার্কুলেটেড ভিডিও ফুটেজে যা দেখছি তার সাথে এফআরআইয়ের কোনো মিল নেই। সার্কুলেটেড মানে আমরা যদি বলতে পারি, সার্কুলেটেড মানে হচ্ছে স্প্রেড, আমরা দেখব সার্কুলেট অর্থ হওয়া কোনো কিছু স্প্রেড করা, পাস ফ্রম ওয়ান প্লেস টু প্লেস, ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, স্প্রেড আউট, ছড়ায়া পড়া, স্প্রেড অ্যাবাউট, ছড়ায় পড়া, সার্কুলেট মানে ছড়ায় পড়া। কি সার্কুলেট হয়েছে? ভিডিও ফুটেজ, যে মানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখলেই মনে হয় যে আসলে তারা যে এফআরআই করছে সে এফআরআইয়ের সাথে ভিডিও ফুটেজের কোনো মিল নেই, কন্ট্রাডিক্টস মানে বিপরীত করা। তাহলে ফুল অর্থটা যদি আমরা একটু দেখেন, উই ক্যান অলসো টক অ্যাবাউট, আমরা আরও প্রমাণ হিসাবে বলতে পারি যে পুলিশ যে ফলসিফাইড ফ্যাক্টস, সত্যকে মিথ্যে বানায়, বিশেষ করে এফআরআইতে, কার এফআরআইতে? আবু সাইদের যে এফআরআই, মামলার এফআরআই, সে এফআরআইতে সত্যকে মিথ্যা বানানো হয়েছিল, যে এফআরআইটা সম্পূর্ণ বিপরীত, যেটা আমরা বাস্তব চোখে দেখছি এফআরআইয়ের সাথে সেটা মিল নাই, ইন অ্যান অ্যাপারেন্ট বিট, এবং এই এফআরআইটা এমনভাবে করা হয়েছিল স্পষ্টভাবে, অ্যাপারেন্ট মানে স্পষ্টভাবে, বিট মানে তাদের চেষ্টা করছে তারা টু অ্যাবজর্ব দ্যামসেলভস, তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য, পুলিশকে দায় মুক্তি দেওয়ার জন্য, পুলিশ যেহেতু এখানে অপরাধী, পুলিশকে দায় মুক্তি করার জন্য একটা এফআরআই বানানো হয়েছিল। অ্যাবজর্ব শব্দের অর্থটা আমরা দেখব। অ্যাবজর্ব শব্দের অর্থ হচ্ছে ডিক্লেয়ার সামওয়ান ফ্রি ফ্রম গিল্ট, কাউকে নিরপরাধ ঘোষণা করা, পানিশমেন্ট থেকে কাউকে মুক্তি দেওয়া, অব্যাহতি দেওয়া। ডিসচার্জ, কেমন? রিলিজ অর্থ হচ্ছে অ্যাবজর্ব, ডিসচার্জ অর্থ হচ্ছে অ্যাবজর্ব। পার্ডন, অ্যাবজর্বড দেম অফ এনি ক্রাইম, তাহলে
টু অ্যাবজর্ব, তারা এই যে একটা মিথ্যা এফআইআর বানাইছে কেন? টু অ্যাবজর্ব দেমসেলস, তাদের পুলিশ তাদেরকে নিজেদেরকে নিরপরাধী প্রমাণ করার জন্য, অফ দ্য রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব থেকে, তাদেরকে বার্ডেন থেকে বাঁচানোর জন্য। দিজ আর জাস্ট সাম অফ মোর প্রমিনেন্ট কেসেস হাইলাইটেড বাই দ্য মিডিয়া। বলছে আমরা আজকের আর্টিকেলে যেগুলো তুলে ধরছি এগুলো হচ্ছে কিছু, জাস্ট কিছু প্রমিনেন্ট গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মিডিয়াতে হাইলাইট করা হয়েছে। উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি, দ্যাট দ্য ল এনফোর্সমেন্ট অথরিটিস আর অপারেটিং উইথ এ সেন্স অফ আর্জেন্সি। তো এখানে আবার মানে তাদের যে ল এনফোর্সিং এজেন্সিকে এখানে একটু ডিফেন্স করছে। আমরা বুঝি যে ল এনফোর্সমেন্ট অথরিটিস যে অপারেটিং, তারা যে কাজ করে যাচ্ছে উইথ এ সেন্স অফ আর্জেন্সি, তাদেরও আর্জেন্সি আছে, সেন্স অফ আর্জেন্সি আছে, প্রয়োজন আছে টু রেস্টোর অর্ডার। তারা শৃঙ্খলা নিয়ে আসতে চায়। এই যে হট্টগোল অথবা যেই ব্যাপক মানে চলতেছে, ধাওয়া পাকড়া, মানে কী বলতে পারেন, গোলমাল চলতেছে দেশের মধ্যে, সেটা যেভাবে বলেন, তো সেটা আসলে রেস্টোর অর্ডার, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য তারা আসলে সেন্স অফ আর্জেন্সি থেকে হয়তো তারা এই কাজগুলো করতে পারে। ইন দিজ ভোলেটাইল টাইমস, তো ভোলেটাইল শব্দটা একটু অ্যাডভান্স শব্দ। ভোলেটাইল শব্দটা আসলে যখন ব্যবহার করা, এটা বোঝায় অস্থিতিশীল পরিস্থিতি। ভোলেটাইল টাইমস অর্থ হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি। আমরা যদি দেখি ভোলেটাইলের দুইটা অর্থ আছে। ভোলেটাইলের জন্য পদার্থের ক্ষেত্রে ফিজিক্সের ভাষায় একটা অর্থ আছে, সেটা হচ্ছে কোনো সাবস্টেন্স, কোনো পদার্থ যখন খুব দ্রুত এভাপোরেটেড হয়, নর্মাল টেম্পারেচার খুব বেশি দেখবেন কোনো কিছু, যে পদার্থ বেশি দ্রুত টেম্পারেচারের মানে সংবেদনশীল যেই পদার্থ, তাকে ভোলাটাইল বলে। আর এইখানে ভোলাটাইল অর্থ হচ্ছে লায়াবল টু চেঞ্জ র্যাপিডলি, মানে পরিস্থিতি কোন দিকে যায় বোঝা যাবে না, আনপ্রেডিক্টেবলি, স্পেশালি ফর ওয়ার্স, বিশেষ করে খারাপ দিকে পরিস্থিতি কোথায় চলে যাবে সেটা যখন বোঝা যায় না, সেটাকে বলে ভোলাটাইল সিচুয়েশন। টেন্স, আনইজি, আনকমফোর্টেবল, জিনিসটা এখানে ভোলাটাইল অর্থ দিছে। তো এখানে বলতেছে উই আন্ডারস্ট্যান্ড, আমরা জানি, আমরা বুঝতে পারি, দ্যাট দ্য ল এনফোর্সমেন্ট অথরিটিস, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা আর অপারেটিং, তারা এইসব কাজ করে যাচ্ছে উইথ দ্য সেন্স অফ আর্জেন্সি, তাদের কর্তব্যের খাতিরই করে যাচ্ছে টু রিস্টোর অর্ডার, তারা একটা শৃঙ্খলা নিয়ে আসতে চায় ইন দোজ ভোলাটাইল সিচুয়েশন। এরকম সেন্সিটিভ একটা, যখন ব্যাপক দাঙ্গা রক্ষা করার জন্য তারা হয়তো এই কাজ করছে। When 6 days of violence took at least 163 lives, যখন 6 দিনের এই সহিংসতায় নিয়ে গেছে, মানে মানে এখানে কোনো কিছু নিয়ে যাওয়া না, জীবন নিয়ে যাওয়া, অ্যাটলিস্ট 163 লাইভস। তো বলছে যখন আমরা দেখতে পাচ্ছি 6 দিনেই আসলে 163 জন মানুষের জীবন নিয়ে গেছে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী। তো এখানে একটা উদাহরণ দিছে এই ভোলাটাইল শব্দটা বোঝানোর জন্য, যে আসলে এত মানুষ যে মারা গেছে ভোলাটাইল টাইমসের কারণে, এটা তো আরও খারাপ হতে পারে, এটা হয়তো নিয়ন্ত্রণ করার জন্য তারা এই কাজ করছে। নট টু মেনশন দ্য ড্যামেজ কজ টু কি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, বলছে এখানে শুধু 163 জন মানুষের সংখ্যায় আমরা বলছি, কিন্তু নট টু মেনশন তারা আরও জোর দিচ্ছে যে এটা আরও, মানে শুধু মানুষের ক্ষতি হয় নাই, আমাদের দেশের কি পাবলিক প্রধান রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারের অনেক ক্ষতি হয়েছে। বাট দিস ইজ অলসো প্রিসাইজলি হোয়াই দে মাস্ট অপারেট স্ট্রিক্টলি উইদিন দ্য বাউন্ডস অফ দ্য ল, কিন্তু দিস ইজ অলসো প্রিসাইজলি, হ্যাঁ, এবং অবশ্যই তাদেরকে কী করতে হবে, ওয়াই দে মাস্ট অপারেট স্ট্রিক্টলি উইদিন দ্য বাউন্ডস অফ দ্য ল। কিন্তু যত কিছুই হোক, আপনারা আইনকে হাতে নিতে পারেন না। আপনারা এই ভোলাটাইল সিচুয়েশন আসছে বলে মানুষের উপরে আইন বহির্ভূতভাবে তাদের উপরে ক্র্যাকডাউন করতে পারেন না। আপনাদেরকে কীভাবে প্রিসাইজলি, সূক্ষ্মভাবে আপনাদেরকে পরিচালিত হতে হবে, স্ট্রিক্টলি উইদিন দ্য বাউন্ডস অফ দ্য ল, আইন অনুযায়ী আপনাদেরকে পরিচালিত হবে, উইথ আটমোস্ট অ্যাকাউন্টেবিলিটি ফর দেয়ার অ্যাকশনস, এবং আপনাদের যে অ্যাকশনগুলো সেগুলোর জব দিতে থাকতে হবে। অ্যাজ রেস্টোরিং অর্ডার মে নট বি পসিবল, যদি আপনারা তা না করেন, যদি আপনারা আপনাদের মন মতো মানুষের উপর ক্র্যাকডাউন করেন, রেস্টোরিং অর্ডার, তাহলে এই যে শৃঙ্খলা, অর্ডার মানে শৃঙ্খলা, রেস্টোর মানে ফিরিয়ে আনা, মে নট বি পসিবল, সম্ভব নাও হতে পারে, উইদাউট রেস্টোরিং কনফিডেন্স। কারণ হচ্ছে যদি আপনি কনফিডেন্স অর্জন না করতে পারেন তাহলে আপনি অর্ডার করতে পারবেন না। অ্যাবাউট দেয়ার ইন্টিগ্রিটি, তো এখানে অ্যাবাউট দেয়ার ইন্টিগ্রিটি বলতে বোঝাচ্ছে যে আপনারা এই যে উইদাউট রেস্টোরিং দ্য কনফিডেন্স অ্যাবাউট দেয়ার ইন্টিগ্রিটি, অর্থাৎ জনগণের ইন্টিগ্রিটি আগে আপনার অর্জন করতে হবে, অর্থাৎ আপনাদের এখানে স্বচ্ছতা থাকতে হবে আপনাদের এই ক্র্যাকডাউনে। ইন মেনি কেস, অনেক ক্ষেত্রেই ভায়োলেটিং ল, আইন অমান্য করা, অ্যান্ড সিটিজেন্স রাইটস, এবং নাগরিকদের যে অধিকার, ইন দ্য নেম অফ
ল এনফোর্সমেন্ট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। কিছু কিছু ক্ষেত্রে যে আইন প্রয়োগকারী সংস্থা যে আইন ভঙ্গ করছে এবং নাগরিকদের যে অধিকার সেটা তারা যে মানে ভায়োলেট করছে, সেটা আসলে সম্পূর্ণ আনএক্সপেক্টেবল, অপ্রত্যাশিত। দ্য সুপ্রিম কোর্ট গাইডলাইন্স, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে, এই ক্র্যাকডাউন কেমন হবে সে গাইডলাইন ওয়ার ইস্যুড টু, এই গাইডলাইনগুলো দেওয়াই হয়েছে টু প্রিভেন্ট পুলিশ এক্সেসেস, পুলিশের মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ পুলিশকে কিন্তু এটা ফলো করতে বলছে যে আপনারা যখন কাজ করবেন এই গাইডলাইনসগুলো, এই ক্রাইটেরিয়াসগুলো, এই ক্যাটালিস্টটা আপনারা মেনটেন করবেন এবং এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, এবং আপনারা জব দিতে নিশ্চিত করবেন। দেয়ার ইজ নো স্কোপ ফর ইভেন অ্যান আয়োটা অফ ওভারসাইট। আয়োটা বলতে হচ্ছে স্মল অ্যামাউন্ট, খুব সামান্য পরিমাণ। আমরা আয়োটা শব্দের অর্থটা দেখব। আপনারা বলতে পারেন এক্সট্রিমলি স্মল অ্যামাউন্ট, খুব সামান্য পরিমাণ জিনিসটাকে এখানে আয়োটা বলছে। এই পুলিশের কাজ রেসপন্সিবিলিটিতে অথবা তাদের প্রফেশনালিজমে কোনো ধরনের সুযোগ নাই। দেয়ার ইজ নো স্কোপ ফর ইভেন অ্যান আউট অফ ওভারসাইট আর ভায়োলেশন। ওভারসাইট বলতে এখানে বলতে হচ্ছে ওভারলুক জিনিসটা, যে কোনো রকমভাবে সামান্য আপনারা এই দায়িত্ব অবহেলা করতে পারবেন না, বা অথবা দায়িত্ব লঙ্ঘন করতে পারবেন না আপনাদের এই কার্যক্রমে। উই দেয়ার ফর আর্জ, আমরা আর্জ মানে অনুরোধ করা, রিকোয়েস্ট করা, আমরা আকুতি মিনতি করি, আমরা রিকোয়েস্ট করি দ্য ল এনফোর্সমেন্ট অথরিটিস, আইন প্রয়োগকারী সংস্থাকে টু লুক ইনটু দিস ম্যাটার, এই বিষয়ে গভীরভাবে খতিয়ে দেখার জন্য আর্জেন্টলি, গুরুত্বপূর্ণ সহকারে, অ্যান্ড এনশিওর দ্যাট, এবং তারা যেন নিশ্চিত করে এনিওয়ান অ্যাকুজড আর অ্যারেস্টেড ইন কানেকশন উইথ দ্য রিসেন্ট ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সে যাদেরকে গ্রেপ্তার করা হয় ইজ ট্রিটেড, তাদেরকে এমনভাবে আচরণ করা হবে অ্যাজ পার কোর্ট গাইডলাইন্স, কোর্টের গাইডলাইন অনুযায়ী, অ্যান্ড কনস্টিটিউশনাল অব্লিগেশন, এবং সাংবিধানিক বাধ্যবাধকতা দিক থেকে তাদেরকে যেভাবে আচরণ করতে হয় সেভাবে আচরণ করতে হবে।